ময়নাগুড়িতে এটিএম লুটের তথ্য দেওয়ায় পরিবারকে সংবর্ধনা জেলা পুলিশের। ময়নাগুড়ির বলবাড়িতে এটিএম লুটের ঘটনার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে বড়সড় অপরাধ রোধে সাহায্য করায় এক পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো। ঘটনাটি ঘটে 14 জুন গভীর রাতে, যখন ময়নাগুড়ি থানার অন্তর্গত বলবাড়ি এলাকায় এক সরকারি ব্যাংকের এটিএমে ডাকাতির একটি দল ঢুকে পড়ে এবং টাকা লুট করে পালিয়ে যায়। সেই রাতে আমবাড়ি এলাকার বাসিন্দা রাজু রায় তার পরিবারের সঙ্গে রাস্তা দিয়ে ফিরছিলেন। তখনই তিনি এটিএম কাউন্টারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তৎপর হয় জলপাইগুড়ি জেলা পুলিশ। অভিযানে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে ডাকাত দলের 5 সদস্যের মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয় এবং লুট হওয়া লক্ষাধিক টাকা উদ্ধার হয়। সোমবার জেলা পুলিশ রাজু রায়কে সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর্তব্য পালনের স্বীকৃত স্বরূপ সংবর্ধনা দেয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডেবহাল গণপত জানান, রাজু রায় যে সাহসিকতা ও সচেতনতা দেখিয়েছেন তা অনুকরণীয়। তার তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীদের ধরতে সক্ষম হয়েছে। রাজু রায় বলেন, সংবর্ধনা পেয়ে ভালো লাগছে, তবে আমি সকল নাগরিককে অনুরোধ করব, যদি এরকম কোনো অপরাধ চোখে পড়ে তাহলে দেরি না করে পুলিশকে জানান, এতে সমাজ নিরাপদ থাকবে। আমরা এখন কথা বলছিলাম রাজু রায়ের সঙ্গে। রাজু, কেমন লাগলো আজকের এই সম্মান? আজকে এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আর আমি চেষ্টা করব যে আগামী এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো ষড়যন্ত্র বা কিছু হয়, তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করবো। তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ পাবলিককেও আমি এইটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন, ওদের সঙ্গে থাকুন, যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না, বা আমরা সব জায়গায় আছি। তো কোনো জিনিস কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন, যে কোনো ইনসিডেন্ট দেখছেন, আপনার প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন। ঘটনাটা দেখুন, সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম, তখন সেই ইনসিডেন্টটা দেখতে পারি হঠাৎ করে। তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি। তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি, সেখানে মনে পড়েছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না। তো সেই সূত্রে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি, সঙ্গে সঙ্গে মিসেস ছিল, সেই মিসেস ভিডিও করে, আর আমার বোন যে ছিলেন তিনি 100 ডায়ালে আমরা কন্ট্রোল রুমে ফোন করি। তো সেই হিসাবে আমরা গাড়িটাকে গৌশালা অবধি ধাওয়া করেছি। তো গৌশালা অবধি ধাওয়া করার পরেই তারপরে যেখানে ওখানকার যে পেট্রোলিং পুলিশ ছিল তাদেরকে ইনফর্ম করি, তাদেরকে ভিডিও শেয়ার করি, সব কিছু তদন্ত দিই, তারপরে ওনারা সেইভাবে আগে মুভ করে স্টেপ নেন।